তো তোমাদের প্রত্যেককেই স্বাগতম এই ছোট্ট পরিবারে। তোমাদের আমি কিছুদিন আগে বলেছিলাম তোমরা রি এক্সাম চাও নাকি রেজাল্ট চাও ফুড এসআই রিক্রুটমেন্টের। সেটা তোমরা দুহাত জোর করে কিন্তু কমেন্ট করেছো, যেখানে আমরা কমেন্টে আমরা দেখতে পারলাম যে 99% অর্থাৎ 100 জনের মধ্যে আমরা গড়ে যদি দেখি 100 জনের মধ্যে 99 জনই কিন্তু যেটা চায় সেটা কি জানো? অবাক করার বিষয়, যেটা রেজাল্ট চায়। কেউ আর রি এক্সাম চায় না, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কিছু কথা বলবো, কারণ জানো সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে। তো বেশি কিছু বলবো না, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে। সেই মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে আমরা কিন্তু 41 রুপিস দিয়ে তোমাদের কিছু মক টেস্ট এবং প্রায় 17,000-এর বেশি আমরা ইবুকসের যে জিকে কোশ্চেন, সেই জিকে কোশ্চেন নিয়ে এসেছি। সেখান থেকে তোমরা কিন্তু 80 থেকে 90%-এর মতো কমন পেয়ে যাবে। তোমরা জানো মিসলেনিয়াস পরীক্ষায় তোমাদের কিন্তু জিকের সংখ্যা রয়েছে প্রায় 150 নম্বরই কিন্তু জিকে আছে এবং বাকি মাত্র 50 নম্বর আছে ম্যাথ। তো সেই হিসেবে জিকের ভার কতটা তোমরা বুঝতেই পারছো। সাথে অবশ্যই তোমাদের ম্যাথেরও কিছু মডেল টেস্ট দেওয়া হবে। দেখতেই পাচ্ছ প্রিলিমিনারির জন্য সমস্ত জিকে পিডিএফ, সমস্ত পিডিএফ পেয়ে যাবে। ম্যাথের শেষ মুহূর্তের কিছু মডেল টেস্ট আর ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমস মক টেস্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? তোমাদের কিন্তু 30টা প্লাস মক টেস্ট দেওয়া হবে। বিশেষ করে তোমাদের জিকের কিন্তু খুব কাজে লাগবে এই মক টেস্টগুলো। জিকেতে তোমাকে কিন্তু ভালো স্কোর না করলে তুমি কোয়ালিফাই করতে পারবে না, কারণ জিকেতে 150 নম্বর রয়েছে। শেষ মুহূর্তের কিন্তু সেরা মক টেস্টগুলো দেওয়া হবে তোমাদেরকে। প্রাইস কিন্তু অনলি 41। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে নম্বর রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে আজকেই সংগ্রহ করবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে মক টেস্ট যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে এবং নিয়মিত গ্রুপে পাবে। এছাড়া তোমাদের যে ইবুকস বা কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো তোমরা কথাগুলো শুনলে, তো আমি আমার যে বলেছিলাম যে ব্যক্তিগত মতামত জানাবো, তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত জানিয়েছো যে রি এক্সাম নয়, আমরা রেজাল্ট চাই পিএসসি ফুড এসআই রিক্রুটমেন্টের। তোমরা তোমাদের মতামত জানিয়েছো। তো আজকে তো অবশ্যই আমাকে আমার মতামতটা স্পষ্ট জানিয়ে দিতে হবে, কারণ সেটা আমি তোমাদের কাছে বলেছিলাম। তো অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলছে। তোমরা যারা ফুড এসআই পরীক্ষাতেই রয়েছো, দিয়েছো পরীক্ষা, তোমরাই তো ভিডিওটা দেখবে, অন্যরা তো কেউ দেখবে না। তো অবশ্যই একটু বন্ধুবান্ধবের কাছেও শেয়ার করে দিও। তো সবার আগে আমি বলবো কিছু পয়েন্ট নিয়ে আমি কথাগুলো বলবো। আমি আমার মতামত জানানোর আগে 1 নম্বর পয়েন্টে যেটা রাখবো সেটা হচ্ছে এজ, বয়স। মানুষের জীবনে কিন্তু বয়স খুবই গুরুত্বপূর্ণ। তুমি যতই বড় মেধাবী হও, যতই বড় শিক্ষিত হও, যদি তুমি সঠিক সময়ে সঠিক কাজটা করতে না পারো, তুমি জীবনটাকে উপভোগ করতে পারবে না, তোমার জীবনের কোনো মূল্য থাকবে না। উদাহরণ দিয়ে আমি সবচেয়ে ভালো উদাহরণ যেটা হয়, তুমি ফুড এসআই পরীক্ষায় বসেছো। কেন তুমি ফুড এসআই পরীক্ষায় বসেছো? বেকারত্ব ঘোচানোর জন্য, দুটো আর্নিংস করার জন্য বসেছো, বা সমাজে ভালো করে প্রতিষ্ঠিত করার জন্য বসেছো, বা মানুষজনকে, পরিবারকে, ফ্যামিলিকে, প্রিয়জনকে ভালো রাখার জন্য পরীক্ষায় বসেছো, তাই না? তো সব কিছুতে একটা বয়স রয়েছে। তুমি পরীক্ষায় বসলে, আমি উদাহরণ দিচ্ছি, 25 বছর বয়সে তো ফুড এসআই জব পেলে তুমি 35 বছর বয়সে গিয়ে, বা তুমি পাবে কি না সেটা তো পরের কথা, আমি উদাহরণটা দিচ্ছি। 25 বছর বয়সে বসলে 35 বছর বয়সে পেলে, বা 25 থেকে 30 বছর বয়সে গিয়ে পেলে একটা মাধ্যমিক পাস যোগ্যতার পরীক্ষা, যদিও ফুড এসআই পরীক্ষার একটা আলাদাই গুরুত্ব রয়েছে। তো সেটা তো কখনোই কাম্য নয়। একটা মানুষ তো এতটা ওয়েট করতে পারে না। হ্যাঁ, গভর্নমেন্ট জব পেতে যথেষ্ট সাধনা লাগে, যথেষ্ট সময় লাগে, কিন্তু গভর্নমেন্ট জব পেতে মিনিমাম তো 2 বছরের একটা গ্যাপ রাখা যায়, এটা ঠিকঠাক মানা যায়। কিন্তু পিএসসির যা গতিধারা আমরা দেখতে পাচ্ছি, মনে তো করা হচ্ছে 5-6 বছরে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে না, কারণ কলকাতা হাইকোর্টে বারবার কেস ওঠার কথা, কেসেই উঠছে না, বারবার জাজ চেঞ্জ হচ্ছে, কোনো পাত্তাই নেই। তো সেটা তো কাম্য কখনোই হতে পারে না। একটা ছেলে বা একটা মেয়ে, যেই মেয়ে পরীক্ষায় বসেছে 25 বছর বয়সে, যে মেয়ে স্বপ্ন নিয়ে বসেছে যে আমি আগে প্রতিষ্ঠিত হব, তারপর আমি পরবর্তী জীবন নিয়ে ভাবব, তো সেই মেয়ে 25 বছর বয়স হয়েছে, তার মানে সে কিন্তু একটা যথেষ্ট বয়সে দাঁড়িয়ে রয়েছে। তো এই 25 বছর বয়সে দাঁড়িয়ে সে যদি ফুড এসআই পরীক্ষা যথেষ্ট পরিমাণে ভালো দিয়েছে, তার নিজের প্রতি কনফিডেন্স রয়েছে আমি কোয়ালিফাই করব, জবটা পাবো, কিন্তু সেই জব পেতে পেতে তার যদি 30 বছর বা 32 বছর লেগে যায়, সেই মেয়েটা কি সেই ধৈর্য ধরে রাখতে পারবে? তার স্বপ্ন কি জীবিত থাকবে?
এই কোশ্চেনটা তোমাদের কাছে আমি করলাম, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তারপরে তোমাদের আরেকটা ব্যাপার রয়েছে, তো তো তারপরে যেটা তোমাদের হয়েছে সেটা, তো এই জিনিসটা তোমাদের লজিক্যালি যেটা বোঝালাম তোমরা সেটা বুঝতে পারলে, ঠিক আছে? তো এই যে ধৈর্যের ব্যাপারটা সেটা কিন্তু লজিক্যালি তোমাদের বোঝাতে পেরেছি। তো তারপরে তোমাদের যেটা বলবো এখন, আমার মতামত যেটা আমি বলবো, তো আমার যেটা মতামত তোমাদের এই রি এক্সাম এবং এক্সাম নিয়ে যে মতামত সেটা আমি স্পষ্টভাবে তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, রি এক্সাম হওয়ার উদ্দেশ্য কী? রি এক্সাম হওয়ার উদ্দেশ্য হচ্ছে এক্সামে কিছু টুকরিবাজির অভিযোগ উঠেছে যেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরেছে, যাতে সেগুলোকে রোধ করা যায়, সেগুলো যাতে পুরোপুরি বিলুপ্ত হয়, তার জন্য রি এক্সাম হওয়ার কথা ছিল এবং কেসও হয়েছে, ঠিক আছে? রি এক্সামের জন্য কিন্তু পথেও নেমেছে হাজার হাজার ছেলেমেয়ে, কিন্তু ঠিক আছে, কিন্তু রি এক্সামটা তো নেওয়া দরকার ঠিক সময়ের মধ্যে, তাই না? সেই রি এক্সাম তো তোমার 2024-এর রিক্রুটমেন্টের রি এক্সাম যদি 2030-এ গিয়ে হয় সেটা তো কখনই কাম্য নয়, বা সেই রি এক্সামের সঠিক রায় যদি 30-এ গিয়ে আসে সেটাও তো সঠিক কাম্য নয়, তার জন্য তো নির্দিষ্ট সময় দরকার, কিন্তু সেই সময়টা তো আর মনে হচ্ছে পাওয়া যাবেই না, কারণ বারবার কেস ওঠার কথা কিন্তু কেস উঠছে না, সঠিক কোনো আপডেট আসছে না। তো সেই হিসেবে যারা এখন দীর্ঘদিন ধরে এই এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছে, ভালো করে এক্সাম দিয়েছে, যাদের কনফিডেন্স আছে আমি কোয়ালিফাই করব, তারা কিন্তু আর রি এক্সামও চায় না, তারা কিন্তু রেজাল্টই চায়, কারণ সে পাস করবে ফেল করবে সেটা বড় কথা নয়, তারা রেজাল্টটা দেখতে চায়, কারণ তারা যখন পরিশ্রম করে দিয়েছে। তো সেদিক দিয়েও আমারও যে চিন্তা ভাবনা, আমিও যেটা ভাবনা চিন্তা করে দেখলাম, তোমাদের পিএসসি পুলিশে যে এক্সামটা হয়েছে এটার কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি গতি প্রকৃতি, যদি অবশ্যই আমি রি এক্সামের পক্ষে সাপোর্ট করেছিলাম বা এখনও করছি যে রি এক্সাম হলে তোমাদের রিক্রুটমেন্টটা স্বচ্ছ হবে, ঠিক আছে? কিন্তু যা গতি প্রকৃতি, ঠিক আছে, গতি প্রকৃতি খুব ধীর, তোমরা দেখতে পাচ্ছ গতি প্রকৃতি খুব ধীর, ঠিকঠাক মতো কেজ উঠছে না, ঠিকঠাক মতো কোনো আপডেট আসছে না। তো এই ধীর গতি সম্পন্ন রি এক্সামের থেকে আমি মনে করি দুর্নীতিবাজ রেজাল্ট অনেক ভালো, এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে? যেটা তোমরা বুঝতে পারছো বা তোমরাই সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়েছো যে ধীর গতি সম্পন্ন রি এক্সাম যেটা হতে হতে যা বোঝা যাচ্ছে 30 মনে হয় পার হয়ে যাবে। তো এই ধীর গতি সম্পূর্ণ রি এক্সামের থেকে দুর্নীতিযুক্ত রেজাল্ট অনেক ভালো, এটা শুধু আমি বলছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেই বলছে, কারণ একটা রিক্রুটমেন্টে তো 100 জনের মধ্যে 100 জনই দুর্নীতি করে পরীক্ষায় পাশ করতে পারে না, যেটা তো যতটা দেখা হচ্ছে সেই দৃষ্টিতে দেখলে তো আর হবে না, কারণ যেহেতু রি এক্সামের কোনো আপডেটই আসছে না, তো সেই হিসেবে দৃষ্টিটা একটু বদলাতেই হবে। তোমরা যখন দৃষ্টি বদলে ফেলেছো সেই দিক দিয়ে কিন্তু এটা কিন্তু আমাদেরও বলতে হবে যে তোমাদের যে রি এক্সামের যেটা দাবি ছিল সেটা কিন্তু এখন তোমাদের কিন্তু রি এক্সাম থেকে, এটা আমরাও তোমাদের বলছি যে রেজাল্টের দিকেই তোমাদের কিন্তু এগিয়ে যাওয়া, এটাই কিন্তু এখন বুদ্ধিমানের কাজ হবে এবং এটাই কিন্তু সর্বশেষ আপডেট।